Hi everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.16 হ্রাস পেয়ে 5,483 হয়েছে। বিএসসিতে টাকার অঙ্কে 1,072.44 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। বিএসসি ইন্ডেক্সের বুলিশ ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়ে আছে। বুলিশ ব্যাংকে 42 মিনিটে ট্রেড হওয়া রেড কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রাম ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 160 কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে আর 247টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 43টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছেন এনসিসি ব্যাংক, ইন্ডেক্সকে 1.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ক্রাউন সিমেন্ট, ওয়ান ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং সর্বশেষে 119 টাকায় লেনদেন হতে দেখা গেছে। পাওয়ার গ্রিড, আলাদা ব্যাংক, ডোমিনাস স্টিল, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, মুন্না স্কুল, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সে 3.69 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ভেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাফাজ হোলসেল বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, এগ্রো পেস্টিসাইড, এনবিএল, যমুনা ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত দুই আলোচিত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেড শেয়ারের উপর আরোপিত ফ্লোর প্রাইস সর্বনিম্ন মূল্যসীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দীর্ঘদিন পর নেওয়া সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে কোম্পানি দুইটি শেয়ার ফ্লোর প্রাইস ছাড়াই স্বাভাবিকভাবে লেনদেন হবে। সোমবার সকালে অনুষ্ঠিত বিএসইসির বিশেষ কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিশনে আনুষ্ঠানিক আদেশ জারির পর তা কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো ফ্লোরে শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কোম্পানির শেয়ার বাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন হবে। সোমবার পর্যন্ত বেক্সিমকো শেয়ারের ফ্লোর প্রাইস ছিল 110 টাকা 10 পয়সা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ছিল 32 টাকা 60 পয়সা। ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় এখন থেকে শেয়ার দুটির দর চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হবে। সেকেন্ডারি মার্কেটে ফ্লোর প্রাইস আরো আন্তর্জাতিক স্বীকৃত বা প্রচলিত কোনো নিয়ম নয়। এটি শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের ক্রয় বিক্রয় আগ্রহের উপর নির্ভর করে নির্ধারিত হওয়া উচিত। নির্দিষ্ট কোনো শেয়ারের দর কৃত্রিমভাবে আটকে রাখা বাজারের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেকেন্ডারি মার্কেটের ফ্লোর প্রাইস আরোপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা প্রচলিত কোনো নিয়ম নয়। এর একটি শেয়ারের মূল্য বিনিয়োগকারীদের ক্রয় বিক্রয় আগ্রহের উপর নির্ভর করে নির্ধারিত হওয়া উচিত। কমিশনের ব্যাখ্যায় ফ্লোর প্রাইসের ধারণা মূলত প্রাথমিক প্রস্তাব প্রাইমারি মার্কেট এর ক্ষেত্রে বিশেষ প্রাসঙ্গিক। নতুন কোনো কোম্পানি বাজারে এলে তা পরবর্তী লেনদেনের ইতিহাস না থাকায়
একটি প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়, তবে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য নিয়মিত লেনদেনের মাধ্যমে নির্ধারিত হয়, তাই সেখানে ফ্লোর প্রাইস ধরে রাখার যৌক্তিকতা কম। করোনা মহামারীর শুরুতে বাজারে অস্বাভাবিক দরপতন ঠেকাতে 2020 সালের 19 মার্চ ফ্লোর প্রাইস ব্যবস্থা চালু করা হয়। সে সময় বিএসইসি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক শিবলির উবায়দুল ইসলাম। পরবর্তীতে ধাপে ধাপে অধিকাংশ কোম্পানির শেয়ার থেকে এই মূল্যসীমা তুলে নেওয়া হয়। সর্বশেষ 2024 সালে 28 আগস্ট খুলনা পাওয়ার, সাধুবাজার পাওয়ার, বেস আর্টেমিস লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। তবে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো ফ্লোরের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা বহাল ছিল। অবশেষে সোমবার বিশেষ কমিশন সভায় এই দুই কোম্পানির ক্ষেত্রেও ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস পুরো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আনোয়ার গ্যালভানাইজিং এর ট্রেডিং কোড হলো আনোয়ার গ্যাল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 119 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর হয়েছিল 53 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং এর সর্বোচ্চ দর উঠেছিল 119 টাকা। আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি, অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 30.17 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -26.02 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। লাস্ট AGM held on 8 February 2026 for the year ended 30 June 2025. আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির মোট শেয়ার সংখ্যা হলো 3,01,87,080টি শেয়ার রয়েছে সর্বমোট। আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং এর 2.86, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.17, থার্ড কোয়ার্টার হয়েছে 0.97, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 4। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 3.92, 22 11.54, 23 1.97, 24 2.72, 25 -12.32। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে এসেছে। আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 13.31, 22 21.88, 23 12.98, 24 14.7, 25 1.38। অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে দেখা যাচ্ছে 2025 সালে এনএভি পার শেয়ার অনেক কমে গেছে। আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 5.973 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে -37.188 কোটি টাকা। আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 2025 সালে ব্যাপক পরিমাণ নেগেটিভ প্রফিট। গ্যালভানাইজিং এই কোম্পানি 2024 সালে ডিভিডেন্ড ইল্ড 0.75, কিন্তু 2025 সালের কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে নাই। লিস্টিং এর আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2025 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.32% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.98% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 61.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31 May 2026 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে হয়ে গেছে 15.7%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 48.91%। আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 11.307 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 2.503 কোটি টাকা। আনোয়ার গ্যালভানাইজিং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোটিটি এর অর্থাৎ গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে।
এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কিপার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কিপার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কিপার নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।